মুসলিম আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম লিখে তুমি তো কাফের হইতে পারতা না, বেঈমান হইতে পারতা না। অতএব রঙে ঢঙ্গে, সাইজে, আকৃতিতে, চুলে, চেহারায়, কথায়, ফ্যাশনে যত ভাবেই বেঈমান আর মুশরিকদের মতো ধর্মের পরিচয় ইসলাম লিখে আগামী জেনারেশন কি হবে বলেন মামা? হ্যাঁ, প্রত্যেকেই এই নারীর ছবি। এই পরশু দিনও আপনার আমার কাছে একজন উপযুক্ত ব্যক্তি বলছে যে হুজুর, আমি বলতে লজ্জা, কারো চিৎকার, কারো কান্না, কারো হাসি, কারো মস্কারি, এগুলো দিয়ে আওয়াজ আল্লাহর কথা মনে পড়া, আখিরাতের কথা মনে পড়া, হৃদয়ের মধ্যে উপদেশ আসা, দিল নড়া। রোজ শুক্রবার নোয়াখালী সদর মাইজদি বাজার মাস্টারপাড়া এলাকাবাসী ও মসজিদ কমিটির যৌথ উদ্যোগে আজকের এই মোতাবাররাক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ধ্যান, খেয়াল, আখিরাতের ফিকির হৃদয়ের মধ্যে আসলো কিনা। এজন্য আবারও আমি বলছি, প্রত্যেকে মোবাইল হাতে ধরা যাদের, তারা হাতে মোবাইল ধরে কোন রকম ভিডিও রেকর্ড করা যাবে না, এটা আমার আদেশ, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে উপরে নিচে ডানে বামে হুজুর পাবলিক যারে দেখুন তারে সর্বোচ্চ ধমক দিয়া ইনশাআল্লাহ বাইর করে দেব। একলা না পারলে এনা আমার পরিচিত লোক আছে, অনেক লোক দিয়ে উড়াই দেব। হ্যাঁ, এই জন্য খামখেয়ালি করা যাবে না। শুনলে কোনো আপত্তি নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, কাজে আমার সকলের সমর্থন দরকার এমন না। ব্যাপক জনসমর্থন প্রত্যাশী নই আমি। আখিরাত দরকার, সওয়াব দরকার, নেকি দরকার, নেকি দরকার, আখিরাতের জন্য নেকি দরকার। এই জন্য দয়া করে সবাই মনোযোগ দিলে ভালো, অল্প হোক, আল্লাহর কথা মনোযোগ দিলে বরকত হবে। আর এটাই মূল মাকসাদ। কোন বক্তার তামসা দেখা, কোন বক্তার রংঢং দেখা, এটা মূল উদ্দেশ্য নয়। কারো সুর, কারো হুঙ্কার, কারো ঝংকার, কারো চিৎকার, কারো কান্না, কারো হাসি, কারো মস্কারি, এগুলো দিয়ে আওয়াজ আল্লাহর কথা মনে পড়া, আখিরাতের কথা মনে পড়া, হৃদয়ের মধ্যে উপদেশ আসা, দিল নড়া, বিবেকের অনুভূতি জাগা, এটা মাকসাদ। এটা না হইলে ফায়দা নাই। আপনার বলবেন যে তারা মাহফিল করছে, লোক হয়েছে, সব মাহফিলে লোক হয়, বাকি মাহফিলে কি মশামাছি নিয়ে তো আর কি, এটা মধ্যে আর আশ্চর্য। সবাই যেন প্যান্ডেলেই বাঁধছে, পোস্টার, হ্যান্ডবিল, মাইক, এনে আর আহামরি কি, নতুন তো আর কিছু নাই এখানে। অতএব এগুলো কিছু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের জন্য সবগুলো কথা বারংবার বলেছেন। ওয়াসালনা মানে বারবার বলা। আল্লাহ বলেন, আমি কথাগুলো বারবার বলেছি। কেন? যেন বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। মানুষ বলে যে রে, এই লোকটা তোকে এতবার বলতেছে, তোর উচিত বেটা তার কথাটা গ্রহণ করা। মা তোকে এতবার ডাকতেছে, তোমার উচিত তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও। বাবা তোমাকে এতবার ডাকতেছে, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে বারবার ডাকতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদারগণ 89 বার আছে। আকিমুস সালাহ, এটা প্রায় 82 বারের চাইতে বেশি কোরআনের পাতায় পাতায়। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, এটা বারবার আছে। আল্লাহকে ভয় করো। কতভাবে যে কথাটা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন ইন তাত্তাকুল্লাহ
এভাবে বারবার একই কথা। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আমি কথাগুলো বারবার বলছি। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা, সেজদা করা না করা, যে ইবলিস সেজদা করে নাই, তাকে যে আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন, এই কথাটা কোরআন শরীফে 10 বার আছে। একই কথা, একই কথা 10 বার বলছেন আল্লাহ বারবার। বান্দা তোমার যেন উপদেশ হয়, তোমার কলিজা যেন নড়ে, দিল যেন নড়ে, অনুভূতি যেন জাগে। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি আমার আয়াতগুলো আমি আল্লাহ স্পষ্টভাবে বিস্তারিত করে নাজিল করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি কেন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এক কথা কোরআন আল্লাহ বলছে বারবার, বান্দা আমি উপদেশ চাই, তুমি নসিহত নিচ্ছ কিনা, তোমার দিল নড়লো কিনা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন আমার কোরআনের শব্দ এমন যে শব্দ বাক্যগুলো শুনলে কোরআনের মৌজেজা বৈশিষ্ট্য, যে আমার বান্দার যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে তার চামড়ার উপরে যে পশম সেগুলো পর্যন্ত শিহরিত হয়ে ওঠে, পশমগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন এরকম হচ্ছে কোরআন। কোরআন ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলেন নবী আপনার সাহাবাদের দিকে দেখেন, আল্লাহ খুশি হয়ে নবীর সাহাবীদের দিকে আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে বন্ধু আপনার সাহাবারা, আমি আল্লাহ আপনার উপরে নাজিলকৃত এই কোরআন যখন ওরা আপনার জবান দিয়া শুনে, আপনি তাকাইলে দেখবেন প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরছে। তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, চোখ দিয়ে পানি ঝরছে। এটা মাকসাদ দোস্ত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন আমি একদিন নবীজির আদেশে সূরা নিসার 40টা আয়াত নবীজিকে তেলাওয়াত করে শুনাইছি। তিনি বলেন 40 আয়াত পরে নবীজি আমাকে বলছেন হাসবুকাল আন, এখন থামো। আমি থামলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম ফাইদা আইনাহু তাদরিফান, তার চক্ষু মুবারক থেকে অঝরে পানি ঝরছে। নবী কাঁদতেছেন আল্লাহর কোরআন শুনে, সাহাবায়ে কেরাম কাঁদতেন, দিল নড়ে উঠত। নাসমাউ লাহু আযীরান কাআযীরিল মিরজা। সাহাবায়ে কেরাম বর্ণনা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, আমরা তখন নবীজির পিছনে শুনতে পেতাম নবীজির বুকে ভিতর থেকে চুলার মধ্যে গরম পানি যেভাবে টকবক করে, প্রচন্ড গরম উতরায়, আল্লাহ নবীর কলিজা থেকে বুকের ভিতর থেকে কান্নার এরকম টকবকে আওয়াজ বের হয়। সাহাবায়ে কেরাম বর্ণনা করছে যে আমরা শুনতে পেতাম। এই জন্য দোস্ত, কোন বক্তার তামসা দেখার মধ্যে কোনো কিচ্ছু নেই না, কোন বক্তার সাথে ছবি উঠাইয়া কোনো ফায়দা নাই, ফায়দা নাই। আপনি কাবা শরীফের ইমাম সাহেবের সাথে গিয়ে ছবি উঠাইলেন, আর কাবা শরীফ আর ফেরেশতা দেখে বলবো মাশাআল্লাহ, মনো তারা দুজনে মনে ইমামতি করে নাকি? ফেরেশতা বুঝে না আপনি যে কি জাতের সম্ভব, যে ফেরেশতা বোঝে না। হ্যাঁ, তাইলে ফায়দা ফায়দা আল্লাহকে ফাঁকি দেবেন কিনা? আল্লাহকে ফাঁকি দেবেন কিনা? আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে বান্দা যারা ভেবেছো প্রতিনিয়ত নাফরমানি করে আমি আল্লাহকে ডিঙ্গায় যাবা, আমার থেকে অতিক্রম করে যাবা, আমারে আড়াল করে ফেলবা, যদি এটা কেউ ভেবে থাকো, আল্লাহ বলেন তুমি কিন্তু বড় ভুল মন্দ সিদ্ধান্ত নিয়েছো, এটা তোমার ভুল ধারণা, তুমি আমারে ডিঙ্গাইতে পারবে। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে বান্দা, আমার নাফরমান বান্দা কি জানে না, সে কি ভেবেছে
তার উপরে কারো কোনো ক্ষমতা নাই, নাই কোনো ক্ষমতা। কথা বলেন না? মিথ্যাবাদীদের সাথে আল্লাহ কুলায় না, বেনামাজিদের সাথে আল্লাহ পারবে না। আল্লাহ চাইলে সেজদা করাইতে পারবে না, আল্লাহ বাধ্য করাইতে পারবে না আমাদের। আল্লাহ বলেন আমি চাইলে পারতাম। আল্লাহ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি চাইতেন তো সকলকেই বাধ্যতামূলক হেদায়েত দিতে পারতেন। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, আল্লাহ বলেন আপনার রব আল্লাহ যদি চাইতেন তাহলে জমিনের সকলকেই বাধ্যতামূলক ঈমানদার বানাইতে পারতেন। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আল্লাহ বলে বান্দা আমি চাইলে তোমাদের সকলকে বাধ্যতামূলক আমি হেদায়েতের উপরে সেজদা দেওয়াইতে পারতাম। বান্দা, তোমার মতো সামান্য বান্দা আমার একটা সেজদা দিলা না সারাদিনে, 5 ওয়াক্ত নামাজের একটা রাকাত একটা সেজদা তুমি দিলা না, তোমার মতো নাফরমান গাদ্দার রে আমার ফেরেশতা একটা আসার দিলে তোর 14 গোষ্ঠীরও তো খুঁজে পাওয়া যাবে না। নাফরমান আল্লাহকে কি ভেবেছে? আল্লাহ তাআলা বলেন আমি পারতাম বেটা, কিন্তু জবরদস্তি করে বাধ্যতামূলক করে যদি ইবাদত করাইতাম তাহলে পুরস্কার দিতাম কাকে? তাইলে পুরস্কার দেব কিনা? জান্নাত জাহান্নাম হবে কেন? তাইলে আর বিচার হবে কি? আমি তো জোর করেই করাইছি। এই লাইট তো নিজের ইচ্ছায় জ্বলে না, তো এর আর পুরস্কার দিবে কে? এই লাইটকে যদি কেউ বলে আপনি হে লাইট তুমি 1 ঘন্টা জ্বলে থাকার কারণে তোমাকে 10টা টাকা পুরস্কার দেবে, সে বলবে না আমার এখানে স্বীকৃতি। এটা তো যারা লাইট চালাচ্ছে তাদের বিষয়, তারা সুইচ জ্বালাইলে আমি জ্বলি, তারা বন্ধ করে দিলে আমি বন্ধ করে দিই। আমার তো কোনো বিশেষত্ব নেই, আমার তো নিজস্ব কোনো ইখতিয়ার নাই, স্বাধীনতা নাই। আল্লাহ বলেন যদি জবরদস্তি করে বাধ্য করে আমি বন্দিগি করাইতাম তাইলে তো আমার আখিরাত দরকার ছিল না, আমার পুরস্কার দরকার ছিল না, জান্নাত জাহান্নাম দরকার ছিল না, আযাব দরকার ছিল না, বিচারের দরকার ছিল না। এই জন্য আমি তো আল্লাহ চেয়েছিলাম, আমার নবী পাঠালাম, আমার রাসূল পাঠাইলাম, আমার কিতাব নাজিল করলাম, আমার নবীকে দিয়ে 23 বছর বলাইলাম, 30 পারা কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে প্রতিটা কথা বারবার বলাইলাম। এরপরে আমি আমার আম্বিয়াদের পরে উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত মুয়াজ্জিন, কত আজান, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে আল্লাহর বান্দাদের আখিরাতের চিহ্ন, এত কিছুর বিনিময়ে আমি আল্লাহ চেয়েছিলাম বান্দা তুমি খুশি খুশি না দেখে, আমি আল্লাহকে না দেখে, কবর হাসর মিজান ফুলসিরাত না দেখে তুমি আমার গোলামি করবা, আর আখিরাতের দিন আমি নিজ হাতে জান্নাত তুলে দেব তোমাকে। আমি আল্লাহ চেয়েছিলাম, কিন্তু পাত্তা দিলাম। তুমি বিষয়টারে কিছুই মনে করবে, আমি কয় বেলা ভাত খাওয়াইছি দেখা তুমি আমারে ভুলে গেলে। অল্প কিছুদিন আমি তোমাকে সুস্থ রেখেছি বলে তুমি আমাকে ভুলে গেলে না ফরমান। আহা, স্ত্রী যেন রাগ না করে তুমি নজর রাখছো, বাচ্চা ছেলেটা যেন রাগ না করে তুমি নজর রাখছো, তোমার নেতা যেন রাগ না করে তুমি নজর রাখছো, তোমার কর্মচারী যেন রাগ না করে তুমি নজর রাখছো, তোমার সমবয়সী বন্ধু যেন অভিমান না করে তুমি সেটাও খেয়াল রেখেছো। কিন্তু এত বড় কায়নাত 24 ঘন্টা দিয়ে যেই আসমান ও জমিনের মালিক তোমাকে লালন করছেন, পালন করছেন, তার কথা তুমি একবারও খেয়াল করলে না যে তিনি রাগ করতে পারে। এই জন্য আমি প্রত্যেক দিন এটা বলি যে বেনামাজির চাইতে নিকৃষ্ট, বেয়াদব, অকৃতজ্ঞ আর কেউ। প্রতিদিন আমি এটা বলি, আমার দৃষ্টিতে বেনামাজি, বেয়াদব, যার কপালে সিজদা নাই। বেটা তুই ঢাকা ইউনিভার্সিটি না, চিটাগাং ইউনিভার্সিটি না, বাংলাদেশের কোন ইউনিভার্সিটি না, সারা পৃথিবীর সবগুলো ইউনিভার্সিটি থেকে যদি একটা একটা করে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসো, অথচ তুমি মুসলিম পরিচয় দেওয়ার পরেও তুমি আল্লাহকে সেজদা দাও না, আমি আনিসুর রহমান বললাম তুমি বেয়াদব, বেয়াদব, বেয়াদব বেটা, তুমি অসভ্য, অভদ্র বেটা। নাই তো তোর ভদ্রতার প্রমাণ তুই আমার সাথে দে বেটা, এখানে দাঁড়াবে।
অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ ভদ্রলোক বলে না। মানুষ কোলের বাচ্চা, 4 বছরের বাচ্চাকে কেউ যদি চিপস দেয় তো মা বাবা ভদ্রতা শিখায়, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, আঙ্কেল তোমাকে চিপস দিছে, ধন্যবাদ জানাও, এটা ভদ্রতা। তাহলে কৃতজ্ঞতাকে ভদ্রতা বলে, অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ ভদ্রলোক বলে না। তাইলে এত বড় সৃষ্টি যিনি আমাকে 24 ঘন্টা দিছেন, তাকে একটা সেজদা না দেওয়া এটা অকৃতজ্ঞতা নয়? তাহলে এই লোক ভদ্র কিভাবে? এই লোক ভদ্র কিভাবে? এই জন্য এটা জরুরি, সাফ কথা। কেন আল্লাহ মনে করবে না? তোমার আল্লাহ তোমার উপরে কোনো ইহসান করে না? কেন মালিক মনে করবে? আমি আজকে ভাবতেছিলাম, এই একই আকাশ, একই জমিন, একই সূর্য, একই চাঁদ, একই দুনিয়া, একই পৃথিবী, চারিদিকের সব কিছু সেম, কিন্তু কিছুদিন আগে প্রচন্ড গরম ছিল, আজ আবার প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা আনলো কে? এই গরম নিয়ে গেল কে? হায় মালিক, আপনি কই? আপনি করছেন কি? একই আবহাওয়ার মধ্যে একবার আপনি দিলেন এমন প্রচন্ড গরম যে ঘাম বয়ে বয়ে পড়তেছে, সেই আপনি আজ আবার এই আবহাওয়া এমন বানায় দিলেন যে প্রচন্ড শীতে কাঁপতেছে। আল্লাহ বলেন আমি যা চাই তাই করতে পারি। আল্লাহ বলেন আমি যা চাই তা বারবার করতে পারি বান্দা, আমি পারি বান্দা, আমি করি, আমি আল্লাহই করি। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, কোন রকম গাল গল্প, কোন রকম বিশাল বড় তথ্য গবেষণা, রেফারেন্স, উদ্ধৃতি, ব্যাপক কোন চিন্তাবিদ অথবা আহামরি অবাক কোন তথ্য পেশ করা আমার মাকসাদ না। আমি এটা করি না। জ্ঞানের পাণ্ডিত্য বিশাল বড় আপনার আন্দাজ হইল যে হুজুরে এমন তথ্য দিছে, মহাজ্ঞানী, অনেক জ্ঞান রাখেন, আমি অনেক জ্ঞান রাখি, আপনি এটা বুঝছেন, আপনি তো নামাজ পড়েন না, আপনি বুঝলে কি লাভ বুঝেন? আপনি আমার মহাজ্ঞানীরা, মহাজ্ঞানীর আব্বা বুঝলে কি লাভ? হ্যাঁ, আমি কি আপনার কাছে কেন ইন্টারভিউ দিতে আসছি নাকি? তাইলে এই জন্য আমার সহজ কথা হলো, সাদা মাটা কথা হলো, আখেরাত মনে করতে হবে। যুবক ভাই, তোমাদের আখেরাত মনে করতে হবে। মুসলিম পরিচয় দিয়ে এটা ব্যর্থতা। মুসলিম আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম লিখে তুমি তো কাফের হইতে পারতা না, বেঈমান হইতে পারতা না। অতএব রঙে ঢঙ্গে, সাইজে, আকৃতিতে, চুলে, চেহারায়, কথায়, ফ্যাশনে যতভাবেই বেঈমান আর মুশরিকদের মতো ধর্মের পরিচয় ইসলাম লিখে বেঈমানদের মতো যতজন যতভাবেই সাজো রাখেন, খোদার কসম ওই বেঈমান তোমাদেরকে আপন মনে করবে না, কাছে নেবে না, সুযোগ দেবে না। প্রথম সুযোগে তোমার বুকে বেঈমান গুলি করতে দ্বিধা করবে না। মনে রাখো, তোর চুল দেখে বেঈমান তোরে ছাড়বে না। তুই যদি বলস আমি খারাইয়া মুতি, ও তুই মতস কেন খারাইয়া? মার তারে গুলি মার। তার আইডি কার্ডে লেখা আছে ইসলাম, সে মুসলমান, এটা মুসলমানের বাচ্চা, মার তারা। সবকিছু অনলাইন মানে কি সুখের বিষয় না। তার মানে বেঈমানের কাছে আমাদের জন্মসূত্রেই পরিচয়, অনলাইনে কি আছে হিসাব করা আছে, ওরা জানে। অতএব পাসপোর্ট শো করলেই বের হবে, আইডি কার্ড শো করলেই বের হবে আপনার ধর্ম কি। আপনি লুকে মানে চুল দিয়ে আড়াল করবেন, আপনি ফ্যান দিয়ে আড়াল করবেন, হ্যাঁ, আপনি ফাঁকে ফাঁকে ইংরেজি শব্দ কইয়া আড়াল করবেন ইসলামের পরিচয়, লুকাইবেন। লজ্জাবোধ করছেন? আপনি মুসলমান, আপনি ইসলাম পরিচয় দিতে লজ্জিত, আপনি আল্লাহর কোরআন মানতে লজ্জিত। মহিলা বেপর্দা নারী, সে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জিত। আরে না, ফরমান যদি এত লজ্জাবোধে করে তো খোলামেলা করে দে যে আমি মুসলমান না, আমি বেঈমান। এফিডেভিট করো, কোন অ্যাডভোকেটের থেকে তোমার পরিচয় চেঞ্জ করো, আমি ইসলাম ত্যাগ করলাম।
আল্লাহকে ভুলে ইজ্জত আখিরাতে তো নাই, দুনিয়াতেও নাই, খোদার কসম নাই। ওরা ঘৃণা করে কোন ফাসিক, কোন পাপী, ইসলাম পরিচয়ধারী কোন ফাসিক ফুজ্জার পাপী ব্যক্তিকে আল্লাহর কসম পৃথিবীর কোন বেঈমান, এই পাশ্চাত্য ইউরোপের কোন বেঈমান এক পয়সা মূল্যায়ন করে না, বরং অনুগ্রহ করুণার দাস মনে করে যে এরা কি মুসলমান, এগুলা অপদার্থ বসে রয়েছে, আমরা কোন দিন ডিজাইন দেব ওই দিন সে চুল রাখবে। কাপুরুষ দেখে আত্মমর্যাদাহীন, ওরা তো আমাদের জন্য বসে নাই, ওই বেঈমানরা তো আমাদের জন্য বসে নাই যে মুসলমান ডিজাইন দিলে আমরা ইহুদি ওইভাবে সাজবো, মুসলমান ডিজাইন দিলে আমরা খ্রিস্টান আমরা সাজবো, মুসলমান ডিজাইন দিলে আমরা হিন্দু আমরা সাজবো। তাইলে বেটা কাপুরুষ মুসলমানের বাচ্চা, তুমি এত বড় কাপুরুষ হইলা কেন? তুমি কেন অপেক্ষায় থাকো বেঈমানের ডিজাইন তুমি গ্রহণ করবা কেন? তুমি তাকে থুতু মারতে পারো না? বলো ভাই, আল্লাহকে ছিল, আখিরাতকে ছিল, ইসলাম শ্রেষ্ঠতম নিয়ামত। আব্বা, ইসলাম শ্রেষ্ঠতম নিয়ামত, খোদার কসম। আজ যে আন্দাজ করতে পারে নাই কালেমা কত বড় নিয়ামত, মালিক যারে দিছে তারে আল্লাহ দয়া করে দিছে। আল্লাহ যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত দেয় আমি তারে ঈমান দেব না, খোদার কসম। সাইয়্যিদুর রাসূল, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক যখন সিদ্ধান্ত নিছে কারো ব্যাপারে আল্লাহ যে তাকে আমি ঈমান দেব না, হেদায়েত দেব না, তো খুদ আল্লাহর মাহবুব, আল্লাহর রাসূল, কলিজার টুকরা নবী হাত উঠাইয়াও আল্লাহর কাছ থেকে তার জন্য ঈমানের ফয়সালা নিতে পারে না। আল্লাহ বলছে, বন্ধু আমি আবু তালেবকে ঈমান দেব না, দেব না, দেবই। আপনার হাত নামা। নবীজি হাত তুলছিলেন, শেষ 10 বছর টানা চাচা আবু তালেবকে কালেমার দাওয়াত দিয়েছে। মৃত্যুর সময় শত শতবার বলছেন, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ, হাদিসের শব্দ, নবীজি বারবার ইয়ারিজুহা আলাইহি, আবু তালেবের সামনে কালেমা পেশ করছিলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা একটাবার বলেন, একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি এই কালেমাটা নিয়া কিয়ামতের দিন আপনার পক্ষে আমার আল্লাহর কাছে সাক্ষ্য দেব। আপনি একবার বলেন। হাত্তা মা, আবু তালেব মারা গেছে, বলে নাই আসমানওয়ালা রব আল্লাহ বলছে না বন্ধু, হেদায়েত দেব না। আপনার নবীজি বলছে লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, বুখারীর riwayat, চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ যতক্ষণ আমাকে নিষেধ না করে। নবী হাত তুলছেন, আর আজিমের মালিক আল্লাহ বলছে নামান, হাত নামান, হাত নামান বন্ধু, আমি মাফ করব না। অথচ ইনি সেই নবী যার সুপারিশে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে মাফ করবে, কিন্তু আজ মালিক বলছে আমি মাফ করব না, তো করবই না, তো করে নাই, ঈমান দেয় নাই, ঈমান দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আযর, প্রিয় ভাই ইব্রাহিম আলাইহিস সালাম 70 বার, তাফসীরে আছে 70 বার জীবনে আল্লাহ ওনার বড় বড় পরীক্ষা নিছেন, একবার দুইবার না, 70 বারে তিনি সকল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছেন, মানে সর্বোচ্চ উত্তীর্ণ হয়েছেন। সবচেয়ে বেশি নবীদের মধ্যে, 1.25 লাখ আম্বিয়ার মধ্যে সবচেয়ে বেশি হিজরত, মানে এক এলাকার থেকে আরেক এলাকা শুধু দৌড়াইছেন, স্থানান্তর হইছেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য, সবচেয়ে বেশি এলাকা বদলাইছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে হিজরত করছেন বারবার বারবার ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী অসহায় বাচ্চাটাকে মরুভূমির বুকে একাকী ফেলে আসছেন। ইব্রাহিম নবী জীবন ভর যার এত কুরবানি, নমরুদের আগুনের কুণ্ডলিতে যিনি নিক্ষিপ্ত হয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে কত লক্ষবার বলছে, কোরআনে আছে কি পরিমাণ আহাজারি করেছেন, ইয়া আবাতি ইয়া আবাতি
ইয়া আবাতি, ইয়া আবাতি। কোরআনে এরকম বহু আয়াত আছে, হে আমার আব্বা, এই আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন বাবা, ওই আব্বা কালেমা পড়েন না, বাবা এই ভুল করেন না, আব্বা, আব্বা শয়তানের গোলামি করেন না, আব্বা এই মূর্তি এগুলা তো কথা বলতে পারে না, এগুলো শোনে না, এগুলো কোনো উপকার করতে পারে না, আব্বা আপনারে আল্লাহর আযাব ধরে ফেলবে আব্বা। এইভাবে আহাজারি করছেন, মানে বাবা যেন কালেমা পড়ে। আর শাজিমের মালিক আল্লাহ বলছে, না ইব্রাহিম আমি ঈমান দেব না, আপনি আমার বন্ধু, আমি দেব না রে মা বন্ধু। তো ইব্রাহিমের আহাজারি রবের ফয়সালা লাগতে পারে না, পারছে? কি বুঝেন? এদেরকে বুঝান। উঠতি বয়সের যারা আলেম আছেন, নওজোয়ান মৌলবী সব আছেন, যারা মসজিদের ইমাম যারা আছেন, আপনারা এই নওজোয়ানদেরকে ফিরান, একটা ছেলের পিছনে মেহনত করে মোবাইল টিপা বন্ধ করেন। মৌলবী নওজোয়ান আলেম জাতিকে বাঁচান, এই জাতিকে বাঁচান, এই প্রজন্মকে বাঁচান। পাগল বানায় দিছে মোবাইল। আবার এক এক ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনার ব্যভিচারের দৃশ্য দেখে, শরীর শেষ, যৌবন শেষ, লজ্জাস্থানের ক্ষমতা শেষ, কোমরের ক্ষমতা শেষ। আমি শত শত যুবক আমি জানি, আমি জানি এত বড় দুশ্চরিত্র বর্তমান অবস্থা দাঁড়াইছে, এত নিকৃষ্ট বেহায়া মুসলমান মেয়ে, কিশোরী যুবতী মেয়ে, এই হাইওয়ান মুসলমানের ঘরে থেকে এক হিন্দু নষ্ট চরিত্র হিন্দু যুবকের সাথে নিজের দেহ দিচ্ছে, প্রেম করছে। কত বড় নিকৃষ্ট বলেন! মানবতা কোথায়? কালেমা কোথায়? ঈমান কোথায়? খবর নেই। সবার উপরে মানুষ সত্য, বেঈমান স্লোগান শিখাই গেছে। সবার উপরে মানুষ সত্য, ধর্মের উপরে মানুষ, সে মানুষ, সে মানুষ। আমি এই জন্য অস্থির, আমার পেরেশানি এটা যে এই প্রজন্মকে ফিরাইতে হবে, এই নওজোয়ানকে ফিরাইতে হবে। আগামীর পৃথিবী ওরা অনিরাপদ বানাই দেয়। এইভাবে যদি একটি এলাকার 20 কিলোমিটার 30 কিলোমিটার ছেলের একটা এলাকার যদি মনে করেন 2000 বাচ্চা 14, 16, 18, 20, 25 বছরের প্রত্যেকেই যদি সারাক্ষণ মোবাইল টিপে, আগামী প্রজন্ম কি আসবে? আগামী জেনারেশন কি হবে বলেন মামা? হ্যাঁ, প্রত্যেকেই এই নারীর ছবি। এই পরশু দিন আপনার আমার কাছে একজন উপযুক্ত ব্যক্তি বলছে যে হুজুর, আমি বলতেও লজ্জা লাগে, কিন্তু সে আমার জড়ায় ধরে কাইন্দা বলছে, হুজুর আমার বন্ধু সার্কেলের মধ্যে প্রত্যেকেই সমকাম, প্রত্যেকেই পুরুষে পুরুষে অপকর্ম করে। কারণ নারী দেখতে দেখতে অস্থির ছবি, রাত দিন মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এই জানোয়ার তো কুত্তার মতো হয়ে গেছে, তার লজ্জাস্থানের চাহিদা তো কুত্তার মতো। ও কি করবে? ও করবে তাকে? ও তো যেখানে যা পাচ্ছে সব খাবলাইয়া খেতে চাচ্ছে। তাহলে প্রজন্ম আগামী দিনে আমাদের ঘরগুলোতে আমাদের ছোট মেয়েরা, আমাদের ছোট্ট বোনেরা, তারা ইজ্জতের নিরাপত্তা পাবে কোথায়? কারণ এই এলাকার যুবক সে যদি চরিত্রহীন নারীতে আসক্ত, আর সে যদি জিনার সুযোগ খুঁজে উলঙ্গ নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী দেখতে দেখতে, তাইলে সে যদি ব্যভিচারের তালাশ করে, সে যদি কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চায়, তো সেটা কি নর্থ বেঙ্গলের মেয়ে খুঁজবে? কথা বলেন না, যুক্তি বুঝেন না হিসাবটা। ওই খুঁজবে কোন জায়গায়? এখানে। তাহলে কোন সমাজের মধ্যে চরিত্রহীনতা বেড়ে যাওয়া, নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাওয়া, জিনার চাহিদা বেড়ে যাওয়া, ব্যভিচারের চাহিদা বেড়ে যাওয়া, খোদার কসম ওই সমাজের পরিবার সব, ওই সমাজের সতীত্ব, ওই সমাজের মেয়ের ইজ্জত, বোনের ইজ্জত, নারীর সম্ভ্রম অনিরাপত্তা হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে, অনিরাপদ হয়ে যাবে। এই জন্য ইদানিং খবর অনেক সময় শুনি যে বোরকাওয়ালি মেয়েও টিকটক করে। হ্যাঁ, কারণ এটাই করে, এই সমাজ তারা প্রভাবিত।
একটা ছেলে মাদ্রাসায় পড়ে, এখন সেই বেচারা বাড়িতে গিয়া তার চারিদিকে তার স্বজন, স্বাস্থ্য ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, আত্মীয় স্বজনের প্রত্যেকটা সমবয়সী ছেলের হাতে দেখে একটা একটা বড় মোবাইল, সবাই ফুর্তি করতেছে। মাঝখানে ছেলেটা নিজের অসহায় মনে করে, আহারে আমারে মাদ্রাসায় দিয়ে আটকায় রাখছে, আমারে তো এত বড় জুলুম করতেছে। আমার চারিদিকের সব বন্ধুরা, সমবয়সী আপনজনরা কি মজাদার দুনিয়া ভোগ করছে, আমারে আটকাইছে। ঠিক এরপরে এক সপ্তাহ পরে হে ভাই যেত, মাদ্রাসা যাইতো না, আর পড়তো না, এনে হুজুর বেশি ফিরে, এনে খানা বেশি ভালো না, এনে জানালা ভাঙ্গা, এটা হয়েছে। মানে আসল কত হইলো সে আর করতো না, সে মাদ্রাসা করবে না। মূল কারণ এটা, মূল কারণ এটা। আমি তো ব্যক্তিগতভাবে মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 500 ছেলে আছে। আমরাও তো এটা খবর রাখি, আমরা তো বিশ্লেষণ করি কারণটা কি, কারণটা কি। শুধু মোবাইলের চারিদিকের পরিবেশ। বিশ্বাস করেন আব্বা, আমার কথা কঠিন হলেও আমার সমাজ অনিরাপদ হয়ে যাবে। মুসলমানের কন্যা, মুসলমানের মেয়ে তার ইজ্জতের কদর ভুলে যাবে, সতীত্বের মর্যাদা সে ভুলে যাবে। সে মনে করবে জীবন মানেই যৌনতা, জীবন মানেই শাহওয়াত পূরণ, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, জীবন মানে তামাশা, জীবন মানে ফুর্তি, জীবন মানে উপভোগ, জীবন মানে ভোগ। না না, আল্লাহ তাআলা বলছে বান্দা, জীবন মানে আখিরাতের প্রস্তুতি, জীবন মানে কবরের আয়োজন, জীবন মানে হাসরের মাঠের জন্য রেডি হওয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে বান্দা, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। আমার প্রিয় ভাই, বাবা, আমার নওজোয়ান, আমার কিশোর ভাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। দুনিয়াকে একদম তুচ্ছ বলছে নবী। নবীজি বলছে একটা মাছির দানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছে একটা কান কাটা মরা ছাগল, এইটার মতো মূল্য আল্লাহর কাছে তামাম দুনিয়ার নাই। নবীজি বলছে আর দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সবকিছু অভিশপ্ত। দুনিয়াকে আল্লাহ নবী আল্লাহ তুচ্ছ করছে, তুচ্ছ। আল্লাহ বলছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় সামান্য। আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, দুনিয়া ধোঁকা, 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 ধোঁকা। কি ধোঁকা? ধোঁকা। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলে বান্দা, তোমাদের এই ব্যবসা, তোমাদের এই দুনিয়ার তামাশা, এই সব কিছুর চাইতে একটা একটা সেজদার বিনিময়ে, একটা একটা জিকিরের বিনিময়ে, আল্লাহকে ডাকার বিনিময়ে যা আল্লাহর কাছ থেকে মিলবে, তোমাদের ব্যবসা উপার্জন তোমাদের দুনিয়ার এই তামাশার চাইতে কোটি কোটি গুণে উত্তম। আল্লাহ বলছেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আখিরাতের ঘর জান্নাত, সেটাই উত্তম। আফালা তাকিলুন। তোমরা কি বুঝবে না বান্দা? বুঝবে না? আল্লাহ বলে দুনিয়া আমি সাজাইছি, আকর্ষণীয় সব আমি দিয়েছি বান্দা। হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, নারীর আকর্ষণ আমার দেওয়া, ছেলে মেয়ের প্রতি আকর্ষণ এটা আমি দিছি বান্দা। কোটি কোটি সম্পদের আকর্ষণ আমার দেওয়া বান্দা, আমি দিয়েছি। এই যানবাহনের সৌন্দর্য এটা আমি দিয়েছি। চতুষ্পদ জন্তু জানোয়ারের সৌন্দর্য আমি দিয়েছি।